2024-এ দাঁড়িয়ে যারা কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে বিভেদ করে, এরকম কম মানুষই আছে। তো পরিবারের সবাই করলেও বিশেষ করে মা-বাবা কিন্তু কখনোই বিভেদ করে না একটা কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে। কখনোই মা-বাবা চায় না যে আমার কন্যা সন্তান হোক মানে না হোক, আমার পুত্র সন্তানই হোক। এটা কিন্তু কোনো মা-বাবা চায় না। প্রত্যেকটা মা-বাবার কাছে কিন্তু কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক দুটোই সমান। দুটোই সন্তানকে কিন্তু মা-বাবা একদম খুব ভালোই বাসে। ওদের কাছে জীবন হয়ে থাকে। তবুও অনেকের মধ্যে কিউরিওসিটি থাকে, শুধু মা নয় অনেকের মধ্যে, পরিবারের সবার ক্ষেত্রে, মা, বাবা সবার ক্ষেত্রে কিউরিওসিটি হয়ে থাকে যে আমার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে। তো এক্ষেত্রে শুধু সবার নয়, আমারও হয়েছিল, আমার হাসব্যান্ডেরও হয়েছিল যে আমার গর্ভে, যেহেতু প্রথম যখন প্রেগনেন্সি মানে কনসিভ করি তখন তো আনন্দই হয় যে আমি প্রেগনেন্ট, মানে আমি মা হতে চলেছি। তারপর ধীরে ধীরে মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে আমার গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেই কিন্তু শরীরে নানা রকম পরিবর্তন হয়। তো তার ক্ষেত্রে একটা মায়ের মানে যার গর্ভে পুত্র সন্তান থাকে ওর ক্ষেত্রে আলাদা পরিবর্তন দেখা যায়, আর যার কন্যা সন্তান গর্ভে থাকে ওর ক্ষেত্রে আলাদা পরিবর্তন দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখাও যায় যে দুজনের মধ্যে সেম পরিবর্তন হচ্ছে, সেম সিম্পটম আছে, বাট একজনের কন্যা সন্তান হয়েছে, একজনের পুত্র সন্তান হয়েছে। তো তার মধ্যে একটা যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে বাচ্চা পুত্র সন্তান পেটে থাকলে কোন দিকে বেশি নড়াচড়া করে। এই কোশ্চেনটা অনেকেই করেছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকে করেও থাকে, অনেকে জিজ্ঞাসাও করে। আমিও যখন প্রেগনেন্ট ছিলাম এই কোশ্চেনটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে, তোর বাচ্চা কোন দিকে নড়াচড়া করছে বেশি?" তো আমি তাদের বলেছিলাম। তো অনেকে আমাকে বলেছিল যে, মানে তোর ছেলে হবে।" এমনিতে আমাকে দেখেই অনেকে বলে দিয়েছিল যে ছেলে হবে। আবার অনেকে বলেছিল আমার মেয়ে হবে। তো সবাই তো আর বুঝতে পারে না ছেলে হবে কি মেয়ে হবে। বাট যারা আগেকার দিনের মানুষরা ছিলেন, দিদিমা ঠাকুমারা ছিলেন, ওনারা কিন্তু বলেছিল আমার ছেলে হবে। তো এই কোয়েশ্চেনটা থাকে যে পুত্র সন্তান পেটের মধ্যে থাকলে কোন দিকে বেশি নড়াচড়া করে। তো আমি বলি, আমি কিন্তু ৬ মাস অবধি মানে কোনো পাইনি, সাড়া পাইনি। আমার বাচ্চার কোনো সাড়া পাইনি ৬ মাস অবধি। ৬ মাসের শেষ থেকে আমার ছেলে কিন্তু সাড়া দিয়েছিল আমাকে। ও বেশি কিন্তু ঘোরাফেরা করেনি। শুধু লাথি মারত। মানে প্রচণ্ড জোরে, জোরে লাথি মারত। মানে ও ভাবনারও বাইরে। মানে আমার পেটের মধ্যে কেউ হাত দিলেও যখন লাথি মারবে না, হাতটা জাস্ট এরকম হয়ে যাবে। প্রচণ্ড লাথি মারত। মানে জোরে, জোরে লাথি মারত। বেশি ঘোরাঘুরি করেনি। তো ৬ মান্থস মানে ৬ মাসের লাস্টের দিক থেকে আমি আমার বাবুর সাড়া পেয়েছি। তো ১ম টা ও সাড়া দিয়েছিল আমাকে বাম সাইডে। বাম সাইডে প্রচণ্ড মানে সাড়া দিয়েছিল ১ম টা। এই ১ মাস মতো। তারপর থেকে মানে 6 মান্থের শেষ থেকে 7 মান্থের শেষ অবধি আমি মানে 8 মান্থের আগে অবধি আমি ১ম শুরু অবধি 8 মান্থের শুরু অবধি আমি বাম পাশে কিন্তু সাড়া পেয়েছিলাম। মানে আমার বাবু ঘোরাঘুরি করতো, মাথা উঠাতো, লাথি মারতো। বেশিরভাগ লাথিটা মারতো বাম সাইডে। তো তারপরে দেখলাম 8 মান্থসের পর থেকে 8 মান্থের পর থেকে 9 মান্থ, 10 মান্থ আমি সাড়া পেয়েছি কিন্তু ডান সাইডে। আমি মানে প্রচণ্ড লাথি মারতো কিন্তু ডান সাইডে। ডান সাইডে উঁচু হয়ে থাকতো। ডান সাইডে ও মাথা ওঠাতো। আর পেটের উপরের দিকটাও প্রচণ্ড নড়াচড়া করতো। তো এটা হচ্ছে গিয়ে মানে পুত্র সন্তান পেটে থাকলে লোকে বলে বাম সাইডে হয়, বাম সাইডে নড়াচড়া করে। আবার অনেকে বলে না ডান সাইডে করে। কিন্তু আমার ২ জন বৌদি যাদের আমার বাচ্চা হওয়ার আগে ওদের বাচ্চা হয়েছিল, ওদেরও পুত্র সন্তান হয়েছিল, ওরাও কিন্তু আমাকে বলে যে ওদের কিন্তু ডান সাইডে বেশি সাড়াটা পেয়েছিল। মানে ডান সাইডেই বাচ্চা বেশি মুভমেন্ট করতো, বেশ মাথা তুলে রাখতো, বেশি নড়াচড়া করতো, লাথি মারতো, ওদেরও কিন্তু ডান সাইডেই করেছিল। তো সেক্ষেত্রে বলি আমারও কিন্তু একই জিনিস হয়েছে। তো এই জন্য আমি তোমাদের বলছি পুত্র সন্তান পেটে থাকলে কিন্তু ডান সাইডেই বেশি নড়াচড়া করে। অনেক ক্ষেত্রে বাম সাইডেও করতে পারে, বাট বেশিরভাগটা কিন্তু ডান সাইডে করে। তো যারা অবশ্যই বুঝতে পারছো যে ডান সাইডে বেশি নড়াচড়া করছে, তাদের ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো তোমাদের গর্ভে পুত্র সন্তান আছে। তো যাদের প্রেগনেন্সি রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।